মেম্বার, তুমি ঠিকই বলেছ। আমি মইনুলের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। হাসান, 1 সেকেন্ডও নয়, এখনই আমাদের মইনুলের বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। হাসান, প্রায় বাড়ির কাছে এসে গেছি। তুমি বাড়ি যাও, আমি মইনুলের সাথে দেখা করে আসছি। আচ্ছা ভাই, ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে, যাও তো। আচ্ছা। হে আল্লাহ, না জেনে না বুঝে মইনুলের সাথে কত বড় অন্যায়টাই না করলাম। মইনুল, মইনুল, বাড়িতে আসিস? কই তুই? হ্যাঁ, বাড়ি আসি। ভাই আপনি? মইনুল, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দে। আমি না জেনে না বুঝে তোরে দোষী বানাইছি ভাই। আমি বুঝতে পারিনি ওই আলামিন এতটা খারাপ। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। আমারে মাফ করে দে ভাই। ভাই আমি কোনোদিন আপনার টাকার লোভ করিনি ভাই। আপনার বিশ্বাসটা আমার কাছে বড় ছিল ভাই, কিন্তু মিথ্যে অপবাদ যদি কারোর নামে দেওয়া হয় তখনই মানুষ বেশি কষ্ট পায়। ভাই আমার, আমি জানি কত বড় অপরাধ আমি করেছি। তুই বাড়ি ফিরে চল ভাই, এর প্রতিকার আমি করব। আলামিন, তোর কথায় একটা নিরপরাধ মানুষকে গায়ে হাত তুলে বাড়ি থেকে বের করে দিয়েছি। জাকাতের টাকা আমি বিশ্বাস করে তোর কাছে দিয়েছিলাম, আর তুই কি করেছিস? নিজে আত্মসাৎ করেছিস আর নিজের আত্মীয় স্বজনকে দিছিস। ভাই, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আপনি পরে বানানোর কথা বিশ্বাস করে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। কি বললি তুই? আমি খারাপ ব্যবহার করতেছি? চুপ থাক, আর একটা কথা বলবি না। প্রতি বছর আমি এই গ্রামের মানুষের জন্য জাকাতের টাকা পাঠাই, কিন্তু এবার আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি। দায়িত্বটা তোকেই দিয়েছিলাম, কিন্তু তুই কি করলি? দায়িত্ব এইভাবে পালন করলি? তুই গ্রামের মানুষের কাছে আমার কালারিং করলি,